দিন নেই সেই দিন খুব তাড়াতাড়ি দেখবেন 2-1 বছরের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা মাধ্যমিকে যে বাচ্চা ফার্স্ট হচ্ছে সেই বাচ্চা বিএসসি মিশনের বাচ্চা। এটা খুব বেশি দূর না, আর 2-1 বছরের মধ্যে আমরা সেটা পৌঁছে যেতে চলেছি। কারণ আমাদের এই যে প্রথমে মাধ্যমিক উত্তীর্ণ দিয়েছে, এরা এই লেভেলের বাচ্চা স্বপ্ন আমাদের বাচ্চা স্কুলের বাচ্চা নয়। এখানে দেখা যাচ্ছে একটু আমাদের স্কুলের বাচ্চা বাকি আমরা বাইরে বাচ্চা 6, 7, 8, 9 করে পেয়েছি। কিন্তু আমাদের এই গত ইয়ার বা তার আগের ইয়ার থেকে যে মাধ্যমিক বাচ্চা দেবে তার কাছে দেখা যাবে 50% বাচ্চা বিএসসি থেকে গড়ে ওঠা বাচ্চা। এবং সেখানে কি বলবো, হামেশাই মানে বিএসসি থেকে যারা করছে অর্থাৎ কোথা থেকে যারা করছে তারা 50% 60% তো হামেশাই পাবে, তো 90% 80% উপর নাম্বার পাবে। এবং দেখবেন 2-1 বছর পর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যে ফার্স্ট হচ্ছে মাধ্যমিকে সেই বাচ্চারা দেখবেন বিএসসি মিশনের বাচ্চা। সেই জন্য আমরা আমাদের প্রতিও কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাই। আমরা আমাদের বাচ্চাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিএসসি মিশনকে বেছে নেওয়ার জন্য, এবং যারা বিএসসি মিশন বেছে নিয়েছেন বা যারা পড়াশোনা করছেন কিংবা অনেক অভিভাবক আছেন তারাও আমাদের কাছে পড়ে গিয়েছে, তারা দেখুন আপনার অন্য প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যে পার্থক্যটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ধরুন আপনি 10 টাকার একটা মুড়ি কিনেন, এক খাওয়া মুড়ি খাবে, কিন্তু 10 টাকা যদি একটা সন্দেশ কিনেন এর এতটুকু সন্দেশ পাবেন। তাহলে এক খাওয়া মুড়ির যা মিটার, এই এতটুকু সন্দেশের মিটার একই বা তার থেকে বেশি। তেমনি আমাদের বাচ্চাদের দেখবেন যে হয়তো অন্য স্কুলের বাচ্চাদের সঙ্গে একই হারে হয়তো নাম্বার পাচ্ছে, কিন্তু তার মধ্যে মেটেরিয়াল, অর্থাৎ আমরা যখন কম্পিটিশনে যাব বা যখন চাকরি পরীক্ষা যাব তখন দেখবেন অনেক বেশি অন্য স্কুলের থেকে এরা অনেক পেপার দিচ্ছে। এবং এটাও আমরা হয়তো অঘোষিতভাবে আমরা করে গেছি, প্রায় ইংলিশ, অঙ্ক, বিজ্ঞানটাকে খুব জোর দিয়ে আমরা পড়াই বা আমরা সবসময় চেষ্টা করছি। যেটা দেখবেন আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনা আছে কিনা আমি জানি না, আমরা ইংলিশটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য প্রত্যেক সাবজেক্টে 70% মানে আমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার পরীক্ষা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, উত্তর করছে, আর 30% প্রশ্ন থাকছে ইংলিশে। অল সাবজেক্ট, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, জিকে সবটা, এমনকি আমরা 1 থেকে পর্যন্ত জিকে ইংলিশ বইতে চালাচ্ছি। এবং আমরা ম্যাথটাও ইংলিশ দিয়েছিলাম, কিন্তু ম্যাথটা যেহেতু আমরা যদি বাংলা মিডিয়াম পরীক্ষা দেয় তাহলে ম্যাথের মানে উপরের ক্লাসে গিয়ে তখন লেখা অঙ্কগুলো বা অনেক ভ্যারাইটিস অঙ্কের আছে, তখন অসুবিধা হবে বলে আমরা ম্যাথটাকে মানে মূল ম্যাথের সঙ্গে আমরা একটা ইংলিশের ম্যাথ সংযোজন করছি। এবং দেখবেন ইংলিশ পরীক্ষাটা একেবারে 200 মার্কের পরীক্ষা হয়, 100 মার্কের গ্রামার আর বাকি 100 মার্কের টেক্সট বুক। এবং আরেকটা জিনিস দেখবেন, আমরা কি বলবো হয়তো 2005-7 সাল থেকে আমরা যেটা করেছি যে প্রত্যেক বাচ্চাদেরকে 100টা ভাগ লেখো বা 50টা ভাগ লেখো। আমরা মোটামুটি 4 পর্যন্ত 100টা ভাগ করতাম, এবং 2, 3 থেকে আমরা ভাগ করে প্রত্যেক পরীক্ষা করে 100টা ভাগ লেখো, 100টা নাম লেখো, 30টা প্রোনাউন লেখো। এই যে স্টক অফ ওয়ার্ড, এটার মধ্যে দিয়ে ইংলিশটাকে অনেক সহজ করে নিয়ে যাওয়া। এখন দেখবেন অনেক মানে যদি আপনার প্রশ্ন পিছিয়ে দেখেন বা অন্য ভালো ভালো বিষয়ের প্রশ্ন দেখেন তাদেরকে এটা সংযোজন করছে। আরো জিনিস দেখবেন, আমরা যখন সেই 2000 সালের যখন পড়াতাম বাচ্চাদেরকে ইসমান হওয়া এইটা জিনিস আমরা ফার্স্টে শেখাতাম, কিন্তু এখন দেখবেন সেই সময় ফাইভের কোনো গ্রামার বইতে বা ফোরের কোনো গ্রামার বইতে ওই আইটেম ছিল না, কিন্তু এখন দেখবেন প্রত্যেকটা গ্রামার বইতে ওই আইটেমটা আছে। তাহলে আর দেখছেন বিএসসি মিশন আমাদের বাচ্চাদেরকে 24 ঘন্টা ভাবে, এবং 24 ঘন্টা মানে আমরা পরিকল্পনা করি কীভাবে আপনাদের বাচ্চাদেরকে মানসিক, শারীরিক সবদিকটা বিকাশ হয়। এবং আমরা ক্লাসেও বলি এবং এখনও বলছি যে পড়াশুনো মানে কেবলমাত্র আপনার ক্লাসের বইটা মুখস্থ করে উপর ক্লাস উঠে যায় এটা নয়। পড়াশোনার মূল অর্থ হচ্ছে আমাদের মানসিক বা আমাদের বৌদ্ধিক পাণ্ডিত্য এটাকে বিকাশ করাতে হবে, তাহলে সে পারবে। দেখবেন আমাদের কিছু কিছু বই আছে বা আমরা যদি খেয়াল করি, আমরা যখন পড়েছি যখন প্রাইমারি স্কুল বড় বা প্রথম থেকে যখন পড়েছি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান একটা টপিক পড়েছি, পড়ার পরে নিচে পেছনে প্রশ্ন থাকে। এখন দেখবেন বেশিরভাগ বইগুলো প্রশ্নটা দিয়ে দিচ্ছে। এটা ছেলেমেয়েদের কি হচ্ছে, নাম্বার পাওয়াটা সহজ হচ্ছে, কিন্তু তার মেটেরিয়ালসটা কমে যাচ্ছে। সেদিন আমাদের বইটা আমরা চেষ্টা করছি যে বইতে প্রশ্ন তো দেওয়া নেই, শুধু
প্রত্যেক কাছে প্রশ্ন আছে, নিজের থেকে প্রশ্ন করতে পারে। অর্থাৎ একটা বাচ্চা পড়ে বুঝে তার থেকে যে প্রশ্ন আসে প্রশ্ন নিজে তৈরি করতে পারে, সেই দিকে তারিখটা আমরা চেষ্টা করছি। সেটাই হচ্ছে আমাদের ভ্যারাইটি বা আলাদা রকম উন্নয়ন মিশন বা উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান। যা আমি অনেকটা বা শিক্ষার আমাদের 25 বছর রজত জয়ন্তী উপলক্ষে যে নতুন নতুন আমরা সংযোগটা করি সেটাও বললাম, এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠান অন্য শিক্ষা প্রতিষ্ঠানের কত পার্থক্য বা কত অ্যাডভান্টেজ সেটাকে আপনাকে জানালাম। এবার আমরা আনুষ্ঠানিকভাবে 2024 সালে যেসব বাচ্চারা পরীক্ষা দিয়েছে নার্সারি থেকে 1 উঠবে, কেজি 1 উঠবে, কেজি 1 থেকে কেজি 2 উঠবে, এইভাবে করে 9 থেকে 10 উঠবে যারা, তাদেরকে নাম আমরা ঘোষণা করবো। এবং এখানে দেখা যাবে কদিন আগে আমাদের মেধাবৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষার কাছে অনেকে র্যাঙ্ক করেছে, কিন্তু এখানে আবার স্কুলের পরীক্ষার কাছে সেই ছেলে পিছিয়ে গেছে, অন্য ছেলে আবার র্যাঙ্ক করেছে। তাহলে এই যে চেঞ্জিংটা, মানে প্রতিযোগিতা পরীক্ষাটা আলাদা, স্কুলের পরীক্ষা আলাদা, দুটোটাকে সমানভাবে সেই জন্য আমরা গার্জেনদের অনুরোধ করছি, আপনারা দেখেছেন মেধাবৃত্তি পরীক্ষায় আমরা ক্লাস 2 থেকে 7 পর্যন্ত প্রত্যেক ক্লাসে প্রথম যে হচ্ছে তাকে আমরা 5,000 টাকা পুরস্কার দিচ্ছি, সেকেন্ড যে হচ্ছে তাকে আমরা 3,000 টাকা পুরস্কার দিচ্ছি, থার্ড যে হচ্ছে 2,000 টাকা পুরস্কার দিচ্ছি, এছাড়া ফোর্থ যে হচ্ছে তাকে সবাইকে 500 টাকা করে পুরস্কার দিচ্ছি। আমি আমাদের গার্জেনদের অনুরোধ করছি, আমরা বছরের প্রথম থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের ডিএসসি বাচ্চারা টপ 10 এর মধ্যে আরো অনেক বেশি বাচ্চা সংযুক্ত হবে, বা সেখানে অনেক বেশি বাচ্চা তাদের র্যাঙ্ক করবে। সেটা আমরা যদি চেষ্টা করি এখন থেকে, আমরা যারা টিউশন পড়াই, বাড়ি পড়াই বা টিউশন রেখেছি তাদের সঙ্গে আলোচনা করব, এবং আমাদের যে শিক্ষক শিক্ষিকা পড়াশোনা করাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি তারাও বছরের পর থেকে যেন খেয়াল করে সিলেবাস পড়াবে, সেই সঙ্গে যেটা আমরা মেধাবৃত্তি পরীক্ষা শুরু করি বা সেটা করে সেটা হচ্ছে ধরন বা সেটা যে কৌশলগত দিক আছে, কোন ধরনের প্রশ্ন হচ্ছে আগেগুলো সেগুলো যেন কৌশল অবলম্বন করে করা, তাহলে আমাদের এই বাচ্চারা টপ 10 মেধাবৃত্তি টপ 10-এ পৌঁছতে পারবে বা অনেক অনেক বেশি বাচ্চা গ্রহণ করবে। এছাড়া আপনারা জানেন যে মেধাবৃত্তি পরীক্ষায় ক্লাস 2 থেকে 7 পর্যন্ত এই 6টা ক্লাসের প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হচ্ছে তারা যদি ডিএসসি মিশনে হোস্টেলে ভর্তি হতে চায় তাদের ভর্তি খাতও ফ্রি করে দেওয়া হয়। সুতরাং আপনারা চেষ্টা করুন আমাদের বাচ্চাদেরকে র্যাঙ্ক করুন, তারা হোস্টেলে ফ্রি ভর্তি হওয়ার সুযোগটা নেই, তাতে পড়াশোনাটা অনেক বেশি ভালো হবে। আর এখানে হোস্টেলে থাকলে একটা অনুশাসন, একটা নিয়মের মাধ্যমে একটা বাচ্চা যখন চলবে, যে কোনো বাচ্চা অটোমেটিক ডেভেলপ হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের লেট হওয়ার জন্য আমি বললাম, আমরা যেটা করবো আমাদের অতিথি বিশিষ্ট ব্যক্তি লোক এসেছেন, আমরা তাদেরকে রেখেছি যাতে আমাদের বাচ্চারা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে পরীক্ষায় তাদেরকে আমরা ট্রাই করবো, গুরুজনদের